আল্লাহ তাআলার একজন খাস বন্ধু হযরতে ইউসুফ তাফতাদানী রহমতুল্লাহ আলাইহি। দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না। হযরত ইউসুফ তাফতাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষের দলেরাম, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি ইউসুফ তাফতাদানী, আমি যখন ফজরের নামাজ আদায় করতাম, ফজরের নামাজ আদায় করে আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইতো। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দেন। ইউসুফ তাফতাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না, কতক্ষণ? যতক্ষণ না সূর্য উদয় হইতো। হযরত ইউসুফ তাফতাদানী, আপনি সূর্য উদয় হওয়া পর্যন্ত নামাজের বিছানার মধ্যে আপনি কি করতেন? আমরা তো নামাজ আদায় করি, মুরগি যেভাবে ঠোকর দিয়ে দিয়ে আদার খায়, আমরা রুকু আর সিজদা এমন তাড়াতাড়ি করে করি। কিন্তু যারা আল্লাহর খাস নেককার বান্দা, আল্লাহর বলি, তিনারা কিন্তু এমন তাড়াহুড়া করে নামাজ আদায় করতেন না। তিনাদের নামাজ ছিল খোদাবিতিওয়ালা নামাজ। তিনারা যখন নামাজ আদায় করতেন আমার আল্লাহর সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ তাফতাদানী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি নামাজ আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম, কারণ আমার নবীও অপেক্ষা করতেন। মেশকাতুল মাসাবির বাবু সলাতের মধ্যে আমার নবীজির ফজরের নামাজের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। নবী আমার বলেন, আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লা থেকে উঠতাম না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হতো। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত নামাজ আদায় করতেন, যেই নামাজটা আমরা চাষের নামাজ অথবা দুহারের নামাজ হিসেবে জানি। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করে তারপরে বিছানা থেকে উঠতেন। হযরত ইউসুফ তাফতাদানী বলেন, ঠিক তেমন ভাবে আমিও 2 রাকাত নামাজ আদায় করতাম সূর্য ওঠার পরে। আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম আর ক্ষমা প্রার্থনা করতাম, আল্লাহ যেন সারাটা দিন আমাকে উত্তম রিজিক এবং হালাল ভাবে চলার তৌফিক দান করে। আর আমি ইউসুফ তাফতাদানীর দ্বারা যেন আমার দ্বারা কোনো মানুষের কষ্ট আর ক্ষতি না হয়। এ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মনার কান্দি সুন্নি সমাবেশ ওয়াজ মাহফিলের বাবারা, বন্ধুরা, আমরা বাঙালি যারা, আমরা চিন্তা করি আমরা ঘর থেকে বের হব, কার পকেট থেকে আমরা 500-1000 টাকা মেরে আমরা নিজেরা পয়সাওয়ালা হব, আমরা সম্পদওয়ালা হব। আর যারা আল্লাহর নেককার বলি, নেককার বান্দা, তাদের এমন একটা খাসিয়ত ছিল, তারা নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতেন, গো আল্লাহ, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। ও বন্ধু, যেই বন্ধু আলীদের, যে আল্লাহর খাস বন্ধুদের এমন খাসিয়ত ছিল, বাংলাদেশে কিছুদিন আগে ওই আল্লাহর অলিদের মাজারের উপর হামলার আক্রমণ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের সুশীল সমাজের কত মানুষ আছে, বাংলাদেশের মূর্তি বাংলায় কথা বলে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাচ গানে হামলা করলে কথা বলে, কিন্তু আল্লাহর অলিদের মাজারে হামলা করেছে, ওই বিয়াদ্দবেরা কোনো কথা বলে নাই। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, এটার ভিতরে কোনো লটর পটর আছে। এই জন্য আল্লাহর অলির মাজার ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে নাই। মনে রাখতে হবে, গান বাজনার ভিতরে আঘাত আসলে, মিছিল মিটিং এ আঘাত আসলে যাদের গা জ্বলে, আর আল্লাহর অলির মাজারের মধ্যে আঘাত আসাতে যাদের গা জ্বলে নাই, এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা বেঈমান। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করা, আল্লাহর ওলির মাজারের মধ্যে হামলা করা, আক্রমণ করা, এটা ভালো খাসিয়ত না, এটা বদ খাসিয়ত। কি খাসিয়ত? এটা বদ খাসিয়ত। কেমন বদ খাসিয়ত? ছোট বাচ্চারা যখন খেলা করে, আমাদের এদিকে এটাকে বালুবাতি খেলা বলে। বাচ্চারা বালু দিয়ে ঘর বানায়, বালু দিয়ে প্যাক দিয়ে দেখবেন ডেক বানায়, ডেকসি বানায় না? এই 10-15টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা থাকে খুব দুষ্ট, যে বাচ্চাটা যে মনে করেন 5 জনের খেলার মাঝখানে কিছু ধুলাবালি মেরা দেয় অথবা পাড়ায় এগুলা সব ভাঙ্গা দেয়, আছে না? এটারে কি বলেন আপনারা? দুষ্ট। এই বাংলাদেশের সোনার সংসার সাজাইছেন আল্লাহর ওলিরা, কথা বলে না কেন? হাজারা শাহজালাল ইয়ামিনী আইসা
আমরার পরনের ধুতি খুললে আমরার লুঙ্গি পরাইছে। কথা বলে না কেন? নারায়ণগঞ্জে বড় বড় আল্লাহর ওলি নাই? ঢাকা শহরে বড় বড় আল্লাহর ওলি নাই? চট্টগ্রামে বড় বড় আল্লাহর ওলি নাই? সোনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এক একজন করে আল্লাহর বড় কুতুব নাই? এই কুতুবরা বাংলাদেশকে সাজাইছে, ওই মাঝখান দিয়ে আইসা বাচ্চাদের খেলনারে পাড়াইয়া দিয়ে ভাঙ্গা দেয়, এটারে বলে দুষ্ট। আর বাংলাদেশে আল্লাহর অলিদেরকে 5 আগস্টের পরে যারা অলিদের মাজার ভাঙছে এরাও তেমন দুষ্ট, এরা বেঈমান, এরা নাফরমান, এরা মুসলমান হতে পারে না। আপনাদের কাছে করজোড়ে আবদার করি, আউলিয়া কেরামের দরবার কেউ ছাড়বেন না। আউলিয়া কেরামের দরবারের অনুসারী হবেন। আউলিয়া কেরামের দরবারে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক যে হক দিক দেখায় আপনি সেগুলো মানবেন। কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ আমি বলবো হারাম। কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কাজ করে আমি বলবো সেখান থেকে দূরে যান। যে আল্লাহর ওলির দরবারে কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলার পথ দেখায় আপনি সেভাবে চলবেন। রাজি আছেন না? নাই? কারণ এই এলাকার মসজিদের নাম গৌসুল আজম মসজিদ। মারহাবা পড়েন না? গৌসুল আজম কে জানেন? যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে বের হয়েছেন। মারহাবা পড়েন না? গৌসুল আজম কে? যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছেন। গৌসুল আজম কে? যে গৌসুল আজম মায়ের গর্ভ থেকে মায়ের ইজ্জত রক্ষা করেছেন। গৌসুল আজম কে? যিনি দুনিয়াতে আসার পর অল্প বয়সে ডাকাত সর্দারকে ওলি বানাইছেন। গৌসুল আজম কে? যিনার দরবারে চোর আইসা কুতুব হয়ে গেছে। গৌসুল আজম কে? যিনি মাত্র 11 বছর বয়সে মুফতি হয়ে গেছেন। গৌসুল আজম কে? যিনি ওনার কোরআন সুন্নাহর এলেমের বহরতা দিয়া মানুষকে হেদায়েতের পথে রাখছে। আজকে সেই গৌসুল আজম মসজিদের মাঠে মাহফিল। আল্লাহ তাআলা এই গৌসুল আজমের নুরানি নেক নজর, নুরানি সোহবত আমাদেরকে দান করেন, বলেন আমিন। সে গৌসুল আজমের শান একটা শানে মানকাবাতে গৌসুল আজম পড়েন আমার সাথে। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আপনাদের কি আল্লাহর ওলির শান পড়তে অসুবিধা হয়? একটা হাদিস শরীফ শোনাই, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। মারহাবা পড়েন। নবীদের নামের জিকির করলে, নবীদের নাম মুখ দিয়ে বললে ইবাদত হয়। কি হয়? ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আর ওলিদের নামের জিকির করলে, ওলিদের নাম মুখ দিয়ে বের করলে আগে যে গুনাহ করছেন এই গুনাহ মাফ হয়। আমরা তো গৌসুল আজম একজন আল্লাহর খাস ওলি, যিনি ওলিদেরও ওলি, তিনার শান পড়ছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে মোহাব্বতে। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী।
মুহাব্বতের আওয়াজে পড়ে নিয়া বলি আল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনাদেরকে যে আল্লাহর খাস নেককার বান্দার কথা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, ওনার নাম হলো হযরতে ইউসুফ তাফতাগানি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করার পরে নামাজের মুসল্লার মধ্যে বসে থাকতাম এবং নামাজের মুসল্লার মধ্য থেকে আমি সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করতাম, দুহারের জাসকের নামাজ। ওই নামাজ আদায় করে আমি আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম, আল্লাহ আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। হযরত ইউসুফ তাফতাগানি বলেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেক দিনের নাই আমি বৃহস্পতিবার জুমার নামাজের আগের রাত্রবেলার আগের সকালবেলা আমি আমার আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লার মধ্যে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু এমন টাইমে আমার চোখের মধ্যে বড় ঘুম ঘুম ভাব চলে আসছে। আমি নামাজের মুসল্লার মধ্যে সেজদাটা ফালায়া আমি ঘুমাইতে লাগলাম। হঠাৎ করে আমি দেখলাম আমার চোখের সামনে আল্লাহর একজন বান্দাকে দেখা যায়, যার নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর জামা কাপড় পোশাকওয়ালা, কিন্তু তার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, কেমন একটা ব্যক্তি যার শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায় আর অর্ধেক অংশ আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমি তারা প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা, তুমি কেমন মানুষ গো? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর বড় ভালো দেখা যায়, কিন্তু তোমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত কেন জ্বলতেছে আর আগুন ধাউ 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 করতেছে? হযরত ইউসুফ তাফতাগানি বলে, ও দুনিয়ার মানুষ, আমি যখন তার প্রশ্ন করলাম সে আমার উত্তর দেয়, এই ইউসুফ তাফতাগানি, এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হলো আমার একটা মেয়ে, যেই মেয়েটা জাহান্নামী মেয়ে, যেই মেয়েটা বেপরদা চলেছে, যেই মেয়েটার কারণে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে। ইউসুফ তাফতাগানি বলে, ও ভাই, তুমি বলো না তোমার বাড়ি কোন জায়গায়? বলে, যেই জায়গার মধ্যে তুমি নামাজ আদায় করো ওই জায়গা থেকে সামান্য পূর্ব অঞ্চলের মধ্যে নদীর কিনারার মধ্যে আমার বাড়ি। তুমি যদি পারো আমার জন্য একটু মাগফিরাত কামনা করাও, না জানি আমাদের সন্তানের মাগফিরাত কামনায় আমার জন্য আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। হযরত ইউসুফ তাফতাগানি বলেন, আমি খোঁজ করতে লাগলাম এমন কোন ব্যক্তি যার স্ত্রী ফালায়া 2টা কন্যা সন্তান ফালায়া ইন্তেকাল করেছে, নদীর কিনারার মধ্যে বাড়ি। হযরত ইউসুফ তাফতাগানি বলেন, আমি তালাশ করতে করতে পুরা নদীর কিনারা তালাশ করলাম। হঠাৎ করে দেখলাম একটা ঘর দেখা যায়, যেই ঘরটার দরজাটা একবারে বন্ধ করা। আমি ঘরের দরজার সামনে যে তালাশ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আমার সালামের জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আমার সালামের জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম প্রদান করলাম। এ মনের কান্দি জান্নাতের বাগান মাহফিলের আমার বাবাজিরা, এখান থেকে আল্লাহর হাবিবের একটা হাদিসে মুবারাকা কোট করে সুন্নতের আমল শিখে যান। কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া আপনি সর্বপ্রথম একবার সালাম দিবেন, আপনি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, দ্বিতীয়বার সালাম প্রদান করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, তৃতীয়বার সালাম প্রদান করবেন। আপনি অপেক্ষা করার পর যদি দেখেন আপনার জন্য দরজা খুলতেছে না, আপনি আর তার ঘরে প্রবেশ করবেন না। 3বার সালামের জবাব না পাইলে আপনি তার ঘর থেকে আবার বের হয়ে চলে যাবেন অথবা ঘরের দরজার থেকে ফিরে যাবেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের ঘরের মধ্যে অনুমতিবিহীন প্রবেশ করে, ওই ঘরের সকল ফেরেশতারা অনুমতিবিহীন প্রবেশ করার কারণে ওই ব্যক্তিকে বদদুয়া দেয়, ওই ব্যক্তির উপর লানত দেয়। তার মানে সালাম দেওয়া ছাড়া, সালামের জবাব পাওয়া ছাড়া কারোর ঘরে প্রবেশ করা, কথা বলে না, কারোর ঘরে সালামের দেওয়ার পর জবাব না আসলে ঘরে প্রবেশ করা। কিন্তু আল্লাহর নবীজির ঘোষণা, কোন স্বামী যদি তার স্ত্রীর ঘরে প্রবেশ করেন, কার ঘরে? স্বামী যদি স্ত্রীর ঘরে, স্ত্রী যদি স্বামীর ঘরের মধ্যে প্রবেশ করে,
ওই স্বামী সালাম প্রদান করবে, অনুমতির অপেক্ষা করবে না, ডাইরেক্ট স্ত্রীর ঘরে প্রবেশ করতে পারবে। নচেত কোনো সন্তান তার মার ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে, অনুমতি না পাইলে সন্তান তার মায়ের গর্ভেও প্রবেশ করার অনুমতি নাই। বেশি উপরের ক্লাসে পড়া লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-এর হাদিসের কিতাবের বাবু সালাম অধ্যায়ে হাদিসগুলো লিপিবদ্ধ করা। আমরা মুসলমান হিসেবে যদি এই হাদিসগুলোর উপর আমল করতে পারি, আমার মনে হয় আমাদের জান্নাতে যাওয়ার পথটা একবারে সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন, পড়ে না আমিন। তাহলে কারোর ঘরে যাওয়ার সময় অনুমতির দরকার আছে না? আপনারা আসতে বলছেন, অনুমতির দরকার আছে না? আমি জানি আপনারা তাহির হুজুরের জন্য অপেক্ষা করছেন। আপনারা আমার ওয়াজ কতটুক শুনবেন আমি জানি না, তো যতটুক বলছি অতটুক শোনেন মনোযোগ লাগায়া। আমি এতটুক বিশ্বাস রাখি, আমার এই কথাগুলোর উপর আপনি আমল করলে, আর এখনকার ওয়াজে মানুষ হেদায়েত হয় না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলে হুজুর কেন হেদায়েত হয় না? ওয়াজ মাহফিলগুলো এখন একটা ধরেন যে কালচার, একটা সিস্টেম, রুসুমে পরিণত হয়েছে। যদি ওয়াজ মাহফিলগুলো না হইতো, এলাকাতে গান বাজনা হইতো, এই জন্য ওয়াজ মাহফিলগুলো হচ্ছে। হেদায়েত যদি হইতেন তাহলে আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কিনা? ইসমাইল সিদ্দিকী সাহেব। এই মনাইর কান্দি এলাকায় যত মসজিদ আছে, মসজিদে 52 সপ্তাহে ইমাম সাহেবরা ওয়াজ করে, এই ওয়াজ হেদায়েত হইয়া আপনারা এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু ওলি নাই, সব ওলির নামে বলি হয়ে গেছে। কথা বলে না? এই হেদায়েত যদি হইতেন, মসজিদের ইমামের ওয়াজে হেদায়েত হইতেন। কুমিল্লা থেকে আর ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 হুজুর আইনা ওয়াজ করানোর দরকার ছিল না। তবে হ্যাঁ, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথ দেখানো হয়। কোনো মানুষ গুনার কাজ ত্যাগ করতে বাধ্য হয়, কোনো মানুষ বাজে কাজ গান বাজনা থেকে দূরে থাইকা ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন সুন্নাহর পথে চলার জন্য মনটা নরম হয়। আল্লাহ তাআলা এই ওয়াজ মাহফিলের উসিলায় আমাদেরকেও মাফ করেন, পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। বড় ভাই একটু মনে থেকে সাউন্ডটা কানে আইয়া না, মনে কষ্ট নিয়ে না, থাক থাক দাঁড়ায় থাক, থাক থাক এনে থাক, চল মা। আমি যখন এখানে আইসা বসছি, আমি বৈশাখ বললাম, এখানে মানুষ ছিলেন 33 জন। কতজন? আমি বড় কান্নাকাটি করে মুনাজাত করে আপনাদেরকে আনছি। মাঝখান দিয়ে দেখলাম মাহফিল কমিটির কয়েকজন যারা দাঁড়ায় আছে, এদেরকে বসতে বলাতে এরা ঘুরঘুরানি দিয়ে দৌড় মারছে। আমার মাহফিলের সিস্টেম, আমি কাউকে বসতেও বলি না, দাঁড়াইতেও বলি না। মাহফিল কমিটির কাউকে বসতে বলবেন না আপনারা। ওনারা যদি দাঁড়ায় ওয়াজ শুনে কমফোর্টেবল হয়, ওনারা দাঁড়ায় এই ওয়াজ শুনে। কি বলেন আপনারা? আমি আমার এলাকাতে মাহফিল হয়, আপনাদের দোয়া। তা আমি আমার এলাকার মাহফিলে আমি 2-1 বললাম, তোরা বস না কেন? বলতেছে কাকা প্যান্টটা একটু টাইট তো, এটা পইরা বসতে পারি না। আমি বললাম তোরা মাহফিলে বসতে পারস না টাইট প্যান্ট পইরা, তোরা বৈশা ফসরাবো করস না? কাকা আপনি আমাদেরকে খাড়ার ভিতরে একটা সালাম দিয়ে শরম দিয়ে দিলেন। আমি বললাম তুই এটা শরম বুঝতে পারছস, তাহলে ওয়াজে বসাটা বুঝিস নাই। পরে আমার কথাটা শুনে মাথাটা নিচা করে দেয়, ওয়াজে বসছে। আমার বিষয় হলো দাঁড়াইতে যায় তো পারে, বসার মতো ব্যবস্থা আছে। পঙ্গু তো আল্লাহ বানায় দেয় নাই। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা বসবে, তারা বসবে না, ওনারা দাঁড়িয়ে ওয়াজ শুনুক, ওয়াজটা শুনুক কোন রকম। কি বলেন আপনারা? ওয়াজটা শোনার দরকার আছে না? তবে আব্বাজি ওয়াজ শুনতেছেন, ওয়াজ কামে লাগাইয়েন। বাবির ঘরে ঢুকার সময় সালাম না দিয়ে ধপ্পর করে ঢুকে যাবেন, এটা কিন্তু ওয়াজ না। এই ওয়াজে কাজে লাগাইতে হইলে কারোর ঘরে যখন এই মনের কান্দির মানুষ ভবিষ্যতে প্রবেশ করবে, সালাম দিয়া প্রবেশ করবে না সালাম সারা? কথা বলে না, সালাম দিয়া না সালাম সারা? সালাম দিয়া যদি প্রবেশ করেন তাহলে বোঝা যাবে যে না ওয়াজ কাজে লাগছে, আর নাইলে মনে করবেন যে না ওয়াজ যেখানে আসিল এখানে রাইখা গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকটা সুবিধা আছে, ঘরে যদি আজকে যে সালাম দেন, মহিলা মানুষদের একটু টেট না, টিকটক আর শর্ট ভিডিও দেখে এখন মাথাটা একটু চালাক হয়ে গেছে গা, এরা খুব বুদ্ধিমান হয়েছে। আজকে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কইব কোন দিক দিয়ে সান উঠছে, এতদিন তো দেন না, আজকে কেমনে দিলে? কথা বলে না কেন? এমন ভাবে টিটকারি করা কবিরা গুনাহ। এমন ভাবে টিটকারি করা কি গুনাহ? আমাদের এলাকার কিছু মানুষ দেখবেন আছে এলাকায়, যদি হঠাৎ করে কেউ টুপি লাগে ঘর থেকে বাইর হয়, হঠাৎ করে টুপি আর পাঞ্জাবি লাগে মসজিদে, কি আজকে কার ঘরে খানা? এমন টিটকারি করা আছে না? এমন অনেক, এমন মস্কারি করে এমন অনেক আছে না? এমন ভাবে মস্কারি করা কবিরা গুনাহ। কি গুনাহ? বেশি উপরে ক্লাসের হাদিস পড়তেছি না হুজুর, মেসকাতুল মাসাবিতে এই হাদিসগুলো আছে, আলিম ক্লাসে হাদিসগুলো আমাদেরকে আমাদের উস্তাদরা পড়াইছেন। মারহাবা পড়েন। কয়েকদিন আগে যখন আমাদেরকে বুখারীর দরস দেয় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ফেকার 2য় বর্ষের ক্লাসে, তখন আমাদেরকে বলছে বাবা এই হাদিসগুলো যা পড়ে আসছেন আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা যতদিন বাইচা থাকবেন ফার্স্ট টু লাস্ট
শেষ পর্যন্ত সবগুলো হাদিস মিনিমাম প্রতি মাসে একবার করে পড়বেন। কি মারহাবা পড়লেন না? কেন বলছেন? তার মানে হাদিসগুলো যদি আমরা রিভার্স করি, তার মানে রিঅ্যাপ্লাই করে করে পড়ি, তার মানে এগুলো আমাদের ব্রেনে থাকবে, আমি মানুষকে বলতে পারবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, হযরত ইউসুফ তাফতাদানি ঘরের দরজার মধ্যে একবার সালাম দিলেন, কিন্তু তার সালামের জবাব পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, তার সালামের জবাব পেলেন না। তৃতীয়বার সালাম প্রদান করলেন, তার সালামের জবাব পেলেন না। হঠাৎ করে দেখতে পাইলেন ঘরের দরজার মধ্যে কে একটা জানি মেয়ে উগ্রভাবে ঘরের দরজাটা খুলে ভাত খাওয়ার পর যে পানিগুলা থাকে, ভাত খাওয়ার পর আমাদের হাত ধোয়া যে পানি থাকে, এটা আপনারা কি পানি বলেন? আইডা পানি। কুমিল্লার ভাষার সাথে তো মোটামুটি মিল আছে। ভাত খাওয়ার পর যে আইডা পানি আছে, ওই আইডা পানি একটা বোলের মধ্যে করে হযরত ইউসুফ তাফতাদানি বলে, ওই মেয়েটা আমার শরীরের মধ্যে এভাবে ফিক্কা মারছেন, এভাবে মেলা মারছেন। আমি চিন্তা করলাম কে সেই মেয়ে। আমি 3 বার সালাম দিলাম, সালাম দেওয়ার পর জবাব দেওয়া ওয়াজিব। ঘরের মধ্য থেকে জবাব তো দেয় নাই, ডাইরেক্ট আমার গায়ের মধ্যে পানি ফিক্কা মারছেন। আমি জিজ্ঞাসা করলাম, এ মেয়ে, আমি তোমাকে 3 বার সালাম দিলাম, তুমি আমার সালামের জবাব দেওয়ার প্রয়োজন ছিল, তুমি আমার সালামের জবাব দাও নাই, কিন্তু তুমি আমার গায়ের মধ্যে নোংরা পানিগুলো ফেলে দিলা, কারণটা কি? মেয়েটা ডাক দিয়ে বলেন, আপনি কে? আপনাকে চিনি না, আমি আপনার সালামের জবাব কেন দিব? এমন টাইমে আরেকটা মেয়ে বোরকা পরা, নেকাব পরা বের হয়ে আইসা বলতেছে, হুজুর আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন, আমার এই বোনটা একটু উগ্র স্বভাবের, এই বোনের চরিত্র একটু সমস্যা, আপনি রাগ করবেন না, আপনি আমাদেরকে বদদোয়া দিবেন না। হুজুর ডাক দিয়ে বলেন, মা, আমি এখন বুঝতে পারলাম তোমার আব্বাজান কবরে কেন আযাবের শিকার। উনি স্বপ্ন দেখছেন কি? ওনার আব্বার শরীরের অর্ধেক জ্বলতেছে আর অর্ধেক ভালো। আর ঘরের দরজা আসার পর 3 বার সালাম দেওয়ার পর ঘর দরজা খুলে সালামের জবাব দেওয়ার কথা, সালামের জবাব দেওয়ার কথা, কিন্তু জবাব না দিয়ে কি মারছেন? আইডা ফানি মেলা মারছেন। আল্লাহর ওলি হযরত ইউসুফ তাফতাদানি বলেন, আমি এখন বুঝতে পারছি কেন তোমার বাবার কবরের মধ্যে আযাব হচ্ছে। 2টা মেয়ে বড় হতবিলম্ব হইয়া, হতবাক হইয়া তাকিয়ে রইলেন। হুজুর কি বললেন? আমার আব্বাজান তো এখন মারা যান নাই, আমার আব্বাজান তো আরো অনেক আগে ইন্তেকাল করেছেন, আপনি বলতেছেন আমার আব্বাকে নাকি আপনি দেখেছেন কবরে ঝলতেছে, কারণটা কি? আপনারা বলেন, আল্লাহর যারা খাস বান্দা, আল্লাহর যারা নেককার ওলি, আল্লাহর যারা বন্ধু, ওনাদের এমন অদৃশ্য খবর দেখার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কি? আল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে, মুহাব্বতে বলেন তিনি কে? হযরত ইউসুফ তাফতাদানি বলে, হ্যাঁ মা, আমি দেখেছি তোমার আব্বাজান কবরে জ্বলতেছে, এটার কারণ একমাত্র তুমি। ও হুজুর, আমি কোনোদিন আমার আব্বাকে দেখি নাই, হুজুর আমি কোনোদিন আমার আব্বাজানের সেবা যত্ন করতে পারি নাই। আমার আব্বাজান আমাকে জন্ম দেওয়ার পর আমার আব্বাজান ইন্তেকাল করেছেন। হুজুর আমার আব্বা নাকি আমার জন্য কবরে আযাবে জ্বলতেছে, কারণ কি আপনি বলেন? বলে, মা, আমি তোমার সঙ্গে এবং তোমার বোনের সঙ্গে কথা বলতে চাই না, তোমাদের জন্মদাত্রী মা যিনি, তিনাকে ডাক দাও, আমি তিনার সঙ্গে একটু কথা বলবো। পর্দার আড়াল থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি তাদের মা, তাদের ব্যবহারে আপনি কষ্ট পাবেন না, হয়তো আপনি বদদোয়া দিতেছেন, এই বদদোয়ার কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে আযাব দিবে। হযরত ইউসুফ তাফতাদানি বলে, মা শুনেন মা, আপনার 2টা মেয়ের মধ্য থেকে যেই কোনো একটা মেয়ের অপকর্মের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে কবরে আযাব দিতেছে গো মা।
আপনি বলেন না আপনার কোন মেয়েটা এমন ভাবে চলাফেরা করে যার কারণে আপনার স্বামীর কবরে আযাব। উনি বলে হুজুর আমার আল্লাহ তাআলা আমার গর্ভের মধ্য থেকে 2টা সন্তান গর্ভপাত করাইছেন। এর মধ্যে আমার একটা কন্যা সন্তান কোরআনে হাফেজা, একটা মেয়ে কোরআন মুখস্থ করেছে। হুজুর আরেকটা মেয়ে এমন ভাবে চলাফেরা করে যার পর্দা পশিদার কোনো ঠিক নাই, সে কোনোদিন নামাজ পড়ে না, সে ফুলগুলা ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, সে পরপুরুষের সঙ্গে মোলাকাত করে, সে পরপুরুষের সঙ্গে কথা বলে। হুজুর এই জন্য হয়তো আমার আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে আযাব দিতেছে। ওই ব্যাপারটা মাইয়াটা ডাক দিয়া কয় হুজুর আপনার কাছে আমি ফরিয়াদ জানাই গো হুজুর, আমার আব্বারে আমি আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই। হুজুর আমার আব্বা বুঝি আমার ব্যাপারটা চলাফেরা করার কারণে কবরের আযাবে জ্বলতেছে। এ আমার পর্দার অন্তরালের আমার মা, মনার কান্দি এলাকার মহিলারা, তোমরা যারা ব্যাপারটা চলাফেরা করো, তোমরা যারা পরপুরুষের সামনে যাও, তোমরা যারা মার্কেটে ঘুরে বেড়াও, মা গো তোমার কারণে তোমার বাবা, তোমার ভাই, তোমার স্বামী, তোমার সন্তান কবরের আযাব প্রাপ্ত হবে। আল্লাহর নবী বলেন একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুর্ভোগে যাবে। কোন বাবার মেয়ে যদি বেপরদা চলে, একটা মেয়ের কারণে তার বাবা জাহান্নামে যাবে। 2 নাম্বার কোন সন্তানের বা কোন মেয়ের ভাই যদি দেখে কোন মেয়ে বেপরদা চলে, তাহলে ওই বেপরদা ভাওনের কারণে তার ভাই দুর্ভোগে যাবে। কোন স্ত্রী যদি বেপরদা চলে, তাহলে ওই স্ত্রীর কারণে তার স্বামী দুর্ভোগে যাবে। আর কোন মা যদি বেপরদা চলে, ওই মায়ের কারণে তার সন্তান দুর্ভোগে যাবে। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা আপনাদের মা, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের বউকে আপনারা একটু পর্দা করানোর চেষ্টা করবেন, নচেত আপনারা এদের কারণে নিজেরাই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এ দুনিয়ার মানুষ, এ আমার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মনারকান্দি জান্নাতের বাগানের বাবা, ওই ব্যাপারটা মহিলা হযরত ইউসুফ তাফতাদানির ডাক দিয়ে বলেন হুজুর এমন কোন কাজ আছে নাকি যেটা করার কারণে আল্লাহ তাআলা আমার আব্বা জানরে কবরে আযাব দিবে না? হুজুর বলে মা তুমি এখন থেকে ওয়াদা করো আর গুনার কাজ করবা না। মাইয়াটা ডাক দিয়া কই হুজুর আপনি আমারে কিছু সবক দেন, যেই সবকের মাধ্যমে আমি গুনার কাজ করব না। ডাক দিয়ে বলে মা শুনো গো শুনো, এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ সহ পূর্বের জীবনে তুমি যত নামাজ ছেড়ে দিয়েছো তার জন্য তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা, ও আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে মাফ করে দেন। এটা করতে পারলে আল্লাহ তোমার বাপ মারে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রথমে বলছিলাম সন্তানের নেক কাজের কারণে বাবা মা কবরের মধ্যে শান্তিতে থাকে, এটা শুনছিল মনে আছে আপনাদের? আর সন্তানের অপকর্মের কারণে বাবা মা কবরের ভিতরে শাস্তিপ্রাপ্ত হয়, আযাবপ্রাপ্ত হয়। তা আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমাদের মা বাবা কবরে আযাবপ্রাপ্ত হবে, শাস্তি পাবে। আমরা এমন কাজ করব যে কাজের মাধ্যমে আমাদের মা বাবা কবরে শান্তি পাবে। দরকার আছে না? দরকার আছে না? ওই মেয়েটা বলে হুজুর আমার যে অপকর্মের কারণে আমার বাবা কবরে জ্বলতেছে, আপনি আমারে কিছু সবক দেন যে সবকের কারণে আমার আব্বাজান কবরে আযাব থেকে মুক্তি পাবে। হুজুর বলেন মা তুমি এখন থেকে পর্দা করবা। কি করবা? কি করবা? 2 নাম্বার পর্দা করার পর মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? 3 নাম্বার মা তুমি নামাজ আদায় করার পর 5 ওয়াক্ত নামাজের পর তুমি গভীর রজনী 2টা তাহাজ্জুদের নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিসের নামাজ? তাহাজ্জুদের। মেয়েটা বলেন আমি 1 সপ্তাহ টানা তাহাজ্জুদ পড়লাম, কোন পরপুরুষের সামনে যাই নাই। আমি তাহাজ্জুদ পড়লাম, পরপুরুষের সামনে যাই নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম। এবার আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার আব্বাজানকে মাফ করে দেন। আমি যখন দোয়া করলাম 7 দিন পর হযরত ইউসুফ তাফতাদানির ঘরের দরজার সামনে গেলাম। হুজুর আপনি বলেন আমার আব্বাজান এখন কেমন আছে? ইউসুফ তাফতাদানি বলেন আমি একদিন তোমার আব্বাজানের অবস্থা সম্পর্কে জেনেছি, এখন তো তোমার আব্বা কবরে কেমন আছে আমি বলতে পারবো না, আমি জানিও না। এ মা
তুমি বলো না তুমি কি জানতে চাও? বলো হুজুর আমার আব্বা, আপনি বলেছেন একদিন দেখেছেন আমার আব্বা কবরে জ্বলতেছে, কিন্তু আমার আব্বা জান এখন কবরে কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। বলে হ্যাঁ তুমি জানবা, তবে এটা আমি জানাবো না, তুমি নিজে চেষ্টা করে ইবাদতের মাধ্যমে তোমার অন্তরের চক্ষু খুইলা তুমি এটা জানার চেষ্টা করবা। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, রাইখো আমায় সুনজরে আমার আমল নাই, হায়রে রাইখো আমায় সুনজরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বায়াত হয়েছেন কে কে? হাত তোলেন তো। অনেকেই তো বায়াত হয়েছেন, মারহাবা। মুরিদ হয়েছেন যারা যারা, মারহাবা, হাত নামান, হাত নামান। এই জন্য আল্লাহ রসুল পাওয়ার জন্য আমরা মুরিদ হয়েছি। জিন্দাবাদ, মারহাবা পড়েন। তরিকতের একজন পাগল এটা সক্রিয় এখন পাওয়া গেছে, মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করেন, আমাদেরকে তরিকত এবং আউলিয়া কারামের ছায়াতলে থাকার তৌফিক দান করেন, করেন আমিন। আমরা আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য ভক্কানি পীর মাশেকের হাত ধরেছি, ঠিক না? দেখো মুহাব্বতে আপনারা পড়েন, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আরে তুমি যেদিন যাবে চলে আমার রাইখো সঙ্গেতে গো, তুমি যেদিন আমি যেদিন যাব চলে এই দুনিয়ার মায়া ছেড়ে গো, রাইখো আমায় সুনজরে আমার আমল নাই, হায়রে রাইখো আমায় সুনজরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ। ওই মেয়ে ডাক দিয়া কই হুজুর আমার আব্বা জান কবরে কেমন আছে আমি কেমনে জানবো আপনি বলেন। বলে মা তোমারে আমি সবক দিয়েছি তিনটা। কয়টা? পীরের কাছে যখন বায়াত গ্রহণ করেন আমাদেরকে বলে সুন্নিরা শুধু পীর মুরিদি করে ভণ্ডামি করার জন্য, বলে না? আমরা যারা সুন্নি দাবি করি আমরা নাকি পীর মুরিদি ভণ্ডামি করি। এ ব্যাকল বায়াত গ্রহণ করা, বায়াত শব্দের অর্থ জানে না। মুরিদান যে মুরিদের অর্থ জানে না। বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া। বলেন বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। পীর আপনাকে যেই যেই বিষয় ওয়াদা করায় সেই বিষয় ওয়াদাবদ্ধ হয়ে ওই বিষয় আমলে বাস্তবায়ন করার নাম হলো বায়াত। আপনারা যারা পীরের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করছেন, আপনার পীর কি বলছে আপনি নামাজ পড়েন না? কোন পীর কি বলে রোজা রাখো না? কোন পীর কি বলে যে হজ যাকাত করো না? কোন পীর কি বলে গাঞ্জা খাও? বলে? কথা বলে? বলে? দেখবেন ওয়াজ মাহফিলে আইসা কত সুন্দর করে বলতেছে সুন্নিদের খাজার দরবারে গাঁজা বেছে, কিন্তু এই ব্যাকল জীবনে খাজার দরবারে যায় নাই। আপনাদের দোয়ার বরকতে আমাকে আল্লাহ তাআলা
অনেকবার খাজা গরিবে নওয়াজের দরবারে, আমি 13 বার পর্যন্ত গুনছি, এরপরে আর গনি নাই। আমাকে অনেকবার আল্লাহ তাআলা খাজা গরিবে নওয়াজের দরবারে নিয়েছেন। আমি খাজা গরিবে নওয়াজের দরবারে যে দেখছি গাঁজা দূরের কথা, হিন্দুরা যে খাজা গরিবে নওয়াজের দরবারে দাঁড়ায় থাকে, দৈনিক অনেক হিন্দুরা ইসলাম গ্রহণ করে খাজা গরিবে নওয়াজের দরবারে, আর এরা খাজা গরিবে নওয়াজের বিরোধিতা করতেছে। তো তোমরা বিরোধিতা করো, খাজা গরিবে নওয়াজ ওনার ঢঙ্ক এখানে চালাইতেছেন। কথা বলেন না, ঠিক না ঠিক? এই জন্য আমরা যারা বায়াত গ্রহণ করি নাই, যারা মুরিদ হই নাই, আপনাদের সবার কাছে আবদার, কোরআন সুন্নাহ যাচাই করে কোরআন এবং হাদিসকে বুঝার জন্য, আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য আপনারা বায়াত গ্রহণ করেন। যেই পীর আপনার পছন্দ হয় ওই পীরের হাত ধরেন। হুজুর হক্কানি পীর কোনটা এটা তো চিনি না। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী হক্কানি পীর চিনার উপায় চিনায় দেয়। নবীজি কেমনে চিনবো? বলতে ইজা রু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, এটাই হক্কানি পীর। সুবহানাল্লাহ, জোরে বললেন না? ওই মেয়েটাকে সবক দিয়েছেন আল্লাহর ওলি হযরত ইউসুফ তাফতাফানি। সবক কি? 3টা। বলেন কয়টা? 3টা সবক দিয়েছেন। 1 নাম্বার সবক, তুমি বেপরদা চলতে পারবে না। 1 নাম্বার সবক কি? চলতে পারবে না। আর এখনের মহিলারা কি পর্দায় চলে না বেপরদায়? বেডি ফাতলা কাপড় না পরলে বেডির বিয়েতেই যাবে না। কথা কয় না কেন? পাতলা কাপড় না পরলে গায়ে হলুদেই যাবে না। পাতলা কাপড় আর টাইট ফিটিং বোরকা না হইলে বাবার বাড়িতেই যাবে না। ঈদের সময় পাতলা পাতলা চিরা চিরা কাপড় না হইলে, পেট দেখা যায় এমন কাপড় না হইলে আর ঈদে হয় না। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, আমি চাই না নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মনারকান্দির কোনো মহিলা দুজকে যাক। ও আম্মু, আমি চাই আপনারা সবাই জান্নাতে যান। মা, জান্নাতে যাইতে হইলে বেপরদা চলা যাবে না, টাইট ফিটিং জামা পরা যাবে না, আপনার পেট দেখে কাপড় পরা যাবে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অনেক মহিলারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ আর বেপরদা পেট দেখে থাকা, বেপরদা টাইট ফিটিং জামা পরে চলা, এটার কারণে দোজকে যাবে সোনার বাংলাদেশে। কত পুরুষ মানুষ মায়া কান্না করে শুধু তার স্ত্রীর খারাপ ব্যবহারের কারণে। যে মহিলারা স্বামীর সাথে গলা উঁচা করে কথা বলে, রাহমাতুল্লিল আলামিন নবীজি ঘোষণা করছেন, দুনিয়াতে যেই ঘরের মধ্যে দেখবা স্বামীর গলার আওয়াজের চাইতে মহিলার গলার আওয়াজ বেশি, তাহলে মনে করবো ওই ঘরটা দুজক। যদি দেখতে চাও ওই ঘরের দিকে তাকাও। তাহলে যেই ঘরে মহিলার গলার আওয়াজ বেশি, স্বামীর কথা চলে না, স্ত্রীর কথাই বেশি চলে, তাহলে দুজক দেখতে হলে আমরা কোথায় দেখবো? ওই ঘরের দিকে দেখবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মেয়েকে সবক দিলেন কয়টা? 1 নাম্বার সবক পর্দা করা, 2 নাম্বার সবক 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার সবক তাহাজ্জুদ পড়া। হযরত ইউসুফ তাফতাদানি বলেন, আমি মেয়েটাকে বললাম, এ মা, আপনি আজকে থেকে তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ তাআলার দরবারে কান্না করে করে আপনি বলবেন, আল্লাহ, আমার আব্বা জান কবরে কেমন আছে, আপনি একটা বার আমারে দেখার সুযোগ করে দেন। মেয়েটা বলে, দুনিয়ার মানুষ, আমি আমার হুজুরের সবক মোতাবেক আমি আবার তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম। আমি 1 দিন 2 দিন করে তাহাজ্জুদ নামাজ যখন পড়লাম, 3য় দিন যখন আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করলাম, তাহাজ্জুদ নামাজের নিয়ত করার সাথে সাথে আমি 2 রাকাত করে 4 রাকাত, 3 4 12 রাকাত নামাজ আমি পড়লাম। নামাজ পড়ার পরে আমি হঠাৎ করে আবার নামাজটা শেষ করে সেজদায় গিয়ে আমার আব্বার জন্য কান্না করতে লাগলাম। আল্লাহ গো, আমি আমার আব্বা জানকে কোনোদিন দেখি নাই, আপনি আমার তাহাজ্জুদ নামাজের ওসিলায় আমার আব্বা জানকে মাফ করে দেন। মেয়েটা বলে, আমি কান্না করতে করতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখলাম গো, আমার আব্বা জান সাদা রঙের পোশাক পরা, সুন্দর জামা কাপড় পরা, আর আমার আব্বা জানের ডাইনে ভাবে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা হাঁটতেছে। আমি প্রশ্ন করলাম, কে? উনি বলে, ও আমার কলিজার টুকরা কন্যা সন্তান, আমি বললাম, তোমার জন্মদাতা বাবা। ও বাবা, আপনি তো জাহান্নামের আগুনে জ্বলার কথা, আপনার শরীর বড় সুন্দর, বড় সুন্দর, কারণটা কি? কেন আপনার শরীর এত সুন্দর আর মায়াবী দেখা যায়? মেয়েটার বাবা ডাক দিয়া কয়, মা, কেন এত সুন্দর দেখা যায় জানো? তুমি কন্যা সন্তান,
যেই দিন বলেছ আর ব্যাপারটা চলবে না, যেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছো, আর যেই দিন থেকে নামাজ আদায় করার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে তুমি আমি আব্বার জন্য দোয়া করতেছো, আমার আল্লাহ তাআলা তুমি কন্যা সন্তানের দোয়ার বরকতে আমি আব্বার কবর নাজাতের ফয়সালা করে দিয়েছে। জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, চাচা জেডি চাচি জেডি মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মাগো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। মাগো জান্নাতের চাবি আমার মা। সবাই মোহাম্মদে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মনারকান্দির পক্ষ থেকে, মনারকান্দির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের আগমন। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে, সোনারগাঁওবাসীর পক্ষ থেকে, মনারকান্দির পক্ষ থেকে সবাই জুড়ে বলি মারহাবা, মুহাব্বতের আওয়াজে বলি মারহাবা। সবাই মুহাব্বতে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকে মনারকান্দি গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে 9তম বার্ষিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ ফয়জিয়া দরবার শরীফের পীর সাহেব, দাওয়াত ইমানি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আলোচক হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব, উনি এসে উপস্থিত হয়েছেন। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে যতটুকু বয়ান করেছি ততটুকু বয়ানের ধারাবাহিকতা এতটুকু বুঝে নেন। একটা সন্তান তার নেক আমলের মাধ্যমে তার বাবাকে জান্নাতি বানাইতে পারছেন, পারেন কি পারেন না? আমি আপনাদেরকে আজকের ওয়াজ দিয়ে এতটুকু বুঝাই দিলাম যে আপনারা যদি আজকের মাহফিলে বসে মনারকান্দির যারা যারা টাকা পয়সা দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় যেমন ভাবে হযরত ইউসুফ তাকলাবানির জামানার একটা মেয়ের বাবাকে জান্নাতি বানিয়েছেন, এই মনারকান্দির প্রত্যেকটা কবরবাসী কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? বিশ্বাস কার কার আছে তার হাত তুলে আল্লাহকে দেখা দিন। হুজুর যেহেতু চলে আসছেন, আরেকবার তাকবীর দিয়ে আপনারা হুজুরকে বরকত করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত।
মারহাবা। তবে আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার সবগুলো মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার আম্মা জান আজকে 7 মাস অসুস্থ, আম্মা জানের জন্য হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এই যে ইয়াটা ওটা আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের হুজুরকে প্রণাম করে নিলেন আমাদের ডক্টর এলাকা মেম্বার সাহেব ইকবাল মেম্বার সাহেব। বলেন মারহাবা। মারহাবা। আপনি নিচে দেন, আপনি নিচে দেন। আচ্ছা বাবা, টেনশন করিস না, আপনার চেহারা দেখা যাবে ভাই। না বাতাস লাগতে পারে। একটা ফ্যান আছে। Bismillahirrahmanirrahim.